আল্লাহ, আমারও তো বাবা মা বেঁচে আছে। একটা মাস মা আমার ঢাকার বাসায় ছিল, মায়ের তেমন কোনো খেদমত করতে পারিনি। মা গো, তেমন কোনো খেদমত করতে পারি নাই। আয় আল্লাহ, আমার মাটার হায়াতে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ, আমার বাবার হায়াতে বারাকা দিয়ে দাও আল্লাহ। যাদের এই পিতামাতা বেঁচে আছে সকলের পিতামাতার হায়াতে বারাকা দিয়ে দাও আল্লাহ। আহারে, তোমার কুদরতি নজরে দিয়া দেখো গো, বুড়াগুলা কেমন কইরা বাচ্চাদের মতো কান্না করতেছে। দাড়ি পাইকা গেছে, দাড়ি পাইকা গেছে, এখনো মা বইলা ডাকতে মনে চায়, এখনো বাবা বলে ডাকতে মনে চায়। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الهاشر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط وقنا عذاب يوم جهنم فلينا দিও মওলা ফেলিনা দিও গুনাহ যত করেছি মওলা ফেলিনা দিও বান্দা আছে বন্দিগি নাই শেষ করেছি জিন্দেগি তুমি যদি মাফ না করো এ পাপীদের উপায় কি তুমি যদি মাফ না করো বান্দা গুনাহগার তবে কেন নাম রেখেছো গফুর গফফার যত গুনাহ করছি মালিক সবই তোমার জানা তুমি যদি মাফ করে দাও কে করিবে মানা গুনারি সাগরে মোরা হাবুডুবু খাই তবু তোমার গফফার নামের দিকে ফিরে ফিরে চাই আল্লাহ বৈকালীন সময় থেকে শুরু করে গভীর রাত কোরআনে কারীম থেকে হাদিসে মুবারাকা থেকে কথা বলা হয়েছে যারা বলেছে যারা শুনেছে উভয়কে আমল করে ইমানি জিন্দেগি তৈরি করার তৌফিক দিয়া দাও আয় আল্লাহ এখানে ঘাম দেওয়া হয়েছে শ্রম দেওয়া হয়েছে সময় দেওয়া হয়েছে আল্লাহ এই কষ্টগুলো তুমি নাজাতের জারিয়া করে জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দাও আয় আল্লাহ তাআলা মালিক হাদিয়াতান লক্ষ লক্ষ কোটি কোটি গুণের থেকে অধিক পরিমাণে বৃদ্ধি করে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুনাওয়ারায় পৌঁছে দাও মালিক আয় আল্লাহ দুটি নাম স্মরণ হলে পরে আবাল বৃদ্ধা বনিতা সকলের চোখের কোণে পানি চলে আসে আল্লাহ জানি না কারে জানি জনম দুঃখিনী মা নেই আল্লাহ কার জানি জনম দুঃখিত বাবা নেই কে জানি কত বছর হয়ে গেছে মা মা বলে ডাক দিতে পারে না কে জানি কত বছর হয়ে গেছে বাবা বলে ডাক দিতে পারে না এখন আর জানালার ফাঁকা দিয়ে মা দুঃখিনী তাকায়া থাকে না এখন আর কোথাও গেলে পথের দিকে মা তাকায়া থাকে না এখন আর রাত্র করে বাড়িতে ফিরলে শাসন করার মতো কেউ নেই আল্লাহ
সেই মা যার অন্ধকার কবরে, বাবা যার অন্ধকার কবরে, কবরগুলো জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ তাআলা মালিক, তোমার কাছে ফরিয়াদ, যাদের এই পিতামাতা নামক নেয়ামত অন্ধকার কবরে ঘুমায় আছে, আল্লাহ তাদের কবরগুলো নূরে মুনাওয়ার করে দাও। পৃথিবীতে সব হারালে পাওয়া যায়, কিন্তু বাবা মা হারালে পাওয়া যায় না। রাস্তাঘাটে চলার পথে যদি আঘাত পাই, মায়ের নামটি মনে লইলে প্রাণে শান্তি পাই। প্রাণের মা, মা গো, আমি তো ভুলতে পারি না। ঘুমের ঘরে স্বপ্নে দেখি মা গো তোমার ওই মুখ, ঘুম ভাঙ্গিলে চোখের জলে কেঁদে ভাসাইব। প্রাণের মা, মা গো, আমি তোমায় ভুলতে পারি না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, আয় আল্লাহ, মা নিজে না খেয়ে আমাদেরকে খাইয়েছেন, বাবা নিজেরা না খেয়ে আমাদেরকে খাইয়েছেন। আহারে, জনম জনম বাবা মা কষ্ট করেছে। মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন ছিলাম গো। মায়ের কত কষ্ট আমরা মাকে দিয়েছি। শীতের রজনীতে সব মানুষ ঘুমায়া গেছে, রাত্র 2টা 3টায় মায়ের কলিজায় লাথি মেরেছি। মা ঘুমাতে পারে নাই, আরামের ঘুমকে হারাম করে মা দাঁড়ায়া দাঁড়ায়া রাত্র পার করেছে। দুনিয়াতে আসার পরেও মাকে কম কষ্ট দেই নাই। বালতিতে বালতিতে রক্ত ঝরিয়ে জিহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে গেছে। আল্লাহ, মা কত কষ্ট করেছে। মা আদর করে রাতের বেলা শীতের রজনীতে মা কোলে নিয়ে ঘুমাইছে। ডান পাশে রেখেছে, প্রস্রাব কইরা দিছি, বাম পাশে রেখেছে, প্রস্রাব কইরা ভিজাই দিছি। দুঃখিনী এবারে দিশেহারা হয়ে কলিজার উপরে রেখেছে, মায়ের বুকটাও ভিজাইয়া দিছি। মা একটা বার অধৈর্য হয় নাই। আল্লাহ, সেই মা অন্ধকার কবরে, মায়ের কবরটা তুমি জান্নাতের টুকরা করে দাও। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহ তাআলা যাদের এই পিতামাতার নিয়ামত এখনো বেঁচে আছে রে, তাদের কদমে বেশি বেশি খেদমত করার তৌফিক দিয়া দাও। আল্লাহ, আমারও তো বাবা মা বেঁচে আছে। একটা মাস মা আমার ঢাকার বাসায় ছিল, মায়ের তেমন কোনো খেদমত করতে পারি মা গো, তেমন কোনো খেদমত করতে পারি নাই। আয় আল্লাহ, আমার মাটার হায়াতে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ। আমার বাবার হায়াতে বারাকা দিয়ে দাও আল্লাহ। যাদের এই পিতামাতা বেঁচে আছে, সকলের পিতামাতার হায়াতে বারাকা দিয়ে দাও আল্লাহ। আহারে, তোমার কুদরতি নজরে দিয়া দেখো গো, বুড়াগুলা কেমন কইরা বাচ্চাদের মতো কান্না করতেছে। দাড়ি পাইকা গেছে, দাড়ি পাইকা গেছে, এখনো মা বইলা ডাকতে মনে চায়, এখনো বাবা বলে ডাকতে মনে চায়, কিন্তু ঘরে গেলে সবাইরে দেখে, মা বাবারে দেখে না। খাবারের প্লেট নিয়ে বসলে সবাইরে পাশে পায়, বাবা মার প্লেটটা এখন আর দেখা হয় না। আল্লাহ, যাদের আব্বা আম্মা কবরে, কবরগুলো জান্নাতের টুকরা করে দাও।
আয় আল্লাহ জানম বেপনাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অসুস্থতাকে সুস্থতার নিয়ামত দাও, পেরেশানিকে শান্তি দাও। আল্লাহ যার যত রকমের সমস্যা আছে আসান করে দাও মালিক। এই মাহফিলে ছোট ছোট কচিকাচা বাচ্চারা হাত তুলেছে, ওদের হাত তুমি কবুল করে নাও। আমার যুবক ইয়াংস্টাররা হাত তুলেছে, আমার কলিজার টুকরা যুবকদেরকে কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, দাড়ি পাকনেওয়ালারা কান্না করলে নাকি তুমি লজ্জা পাও, আল্লাহ তুমি নাকি ক্ষমা না করে পারো না। আল্লাহ দাড়ি পাকনেওয়ালারা চোখের পানি ছেড়ে দিয়েছে, তাদের হাতের উসিলায় মোনাজাতকে কবুল করে নাও। আয় আল্লাহ জানাম পর্দার অন্তরাল থেকে মা বোনেরা হাত তুলেছে, তাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। আম্মা জান আয়েশার মতো, খাদিজাতুল কুবরা, তাহেরার মতো, রাবেয়া বসরির মতো তাদেরকে কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ জানাম মালিক এই মাহফিলখানা কাল কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ। মাহফিলটা করতে গিয়ে যারা শ্রম দিয়েছে, ঘাম দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, চতুর্মুখী খেদমত করেছে, খেদমতগুলো নাজাতের জারিয়া করে দাও আল্লাহ। যারা প্রবাসে আছে প্রবাস জিন্দেগি সুন্দর সুখময় করে দাও আল্লাহ। আয় আল্লাহ জানাম জানি না কখন জানি মালাকুল মওত হাজির হয়ে যায়, ইমানি দৌলত না দিয়া ওই অন্ধকার কবরে ডাক দিও না গো আল্লাহ। আল্লাহ তেমন কোনো আমল করতে পারি নাই আল্লাহ, কবরে নিয়ে আমাদেরকে বেইজ্জতি কইরো না আল্লাহ। ফেরেশতারা যদি কলার ধইরা জিগায় শ্রেষ্ঠ নবীর উম্মত হইছিলি, কি আমল করছস আজকে দেখা, সেদিন যদি নেক আমল দেখাতে না পারি নবীজি লজ্জা পেয়ে যাবে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, ইমানি দৌলত না দিয়া নেক আমল না করাইয়া অন্ধকারে কবরে ডাক দিও না গো আল্লাহ। আয় আল্লাহ জানাম রব্বুল আলামিন জানি না কখন জানি মালাকুল মওত হাজির হয়ে যায়। এই জীবনে কত মরণ দেখেছি, কত লাশ আমরা দুহাত দিয়া কবরে শোয়াইছি আল্লাহ, কত মানুষের মৃত্যু দেখেছি, মৃত্যুবরণ করতে গিয়ে প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দিয়েছে। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন ও আল্লাহ। সাখরাতের সময়, কঠিন মুসিবতের সময় চোখের সামনে খুবাইবের মতো মদিনাওয়ালার চেহারাটা ধইরা রাইখো আল্লাহ। মৃত্যুর সময় চোখের সামনে মদিনাওয়ালার চেহারাটা ধরে রাখো আল্লাহ। মৃত্যুর যন্ত্রণা থাকবে না, আর জবানে কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।